মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠল মালদার রতুয়ায়। প্রকল্পের সুবিধা পেতে তদন্তকারী সরকারি কর্মীকে কাটমানি না দেওয়ায় বঞ্চিত একাদশ শ্রেণীর ছাত্রী। ভেরিফিকেশনের সরকারি নথিতে উপভোক্তা ছাত্রীকে বিবাহিত উল্লেখ করায় তার কন্যাশ্রীর ফর্ম বাতিল হয়েছে। প্রায় 1.5 বছর ধরে পঞ্চায়েত ও ব্লক দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো সুরাহা হয়নি ওই ছাত্রীর। ফলে শেষ পর্যন্ত এই নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রী। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পড়েছেন বিডিও। তার বক্তব্য, তদন্তে ওই সরকারি কর্মীর গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী ছাত্রী সুলতানা পারভিনের বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোমপাল গ্রামে। তার বাবা রবিউল ইসলাম বলেন, তার মেয়ে স্থানীয় বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার একাদশ শ্রেণীতে পড়ে। সুলতানার বয়স 18 বছর পূর্ণ হওয়ায় নিয়ম মতো তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে কন্যাশ্রী প্রকল্পের K2 ফর্ম পূরণ করেন। মাদ্রাসার তরফে সেই ফর্ম ভেরিফিকেশন করে পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত দপ্তরে। সুলতানার ফর্মে দেওয়া তথ্যের বাস্তবতা খতিয়ে দেখার কথা পঞ্চায়েতের সহায়ক শান্তনু দাসের। অভিযোগ, সুলতানার ফর্ম অনুমোদন করে ব্লকে পাঠাতে ঘুষ চেয়েছিলেন শান্তনু। তার দাবি না মানায় তিনি তার রিপোর্টে সুলতানাকে বিবাহিত বলে উল্লেখ করেন। এর জেরে সুলতানার ফর্ম বাতিল হয়ে যায়। বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার টিআইসি আনোয়ারুল হক জানান, সুলতানা অবিবাহিত তা আমরা জানি। এ নিয়ে ব্লকের কন্যাশ্রী নোডাল অফিসারকেও একাধিকবার জানিয়েছি, কিন্তু কাজ হয়নি। এখন বিডিও ওই ছাত্রীকে ন্যায় পাইয়ে দিতে পারে কিনা সেদিকে তাকিয়ে আছে সুলতানার পরিবার। আমার কন্যাশ্রী K2 জমা দিই, তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘোরাচ্ছে। কোনো সময় বলছে কি ব্লকে যাচ্ছি, তাও বলছে এতি পঞ্চায়েতে হয়ে যাবে তোমাকে, ঠিক এরকম করে ঘোরাচ্ছে। তারপরে তখন চাঁদমণি 2 অঞ্চল পঞ্চায়েত কথা বললাম কি এরকম এরকম ঘটনা হয়েছে আমার সাথে। তখন মামা এসে ব্লকে এসে তদন্ত করার পরে দেখলো যে বিয়ের রিপোর্ট পাঠিয়েছে এত থেকে পঞ্চায়েত থেকে ব্লকে। না, বিয়ে হয়নি আমার। এখনও আমি রানিং ছাত্রী আছি বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসায়, ক্লাস 11 ক্লাসে পড়াশোনা করছি। এখন কি চাইছিলেন? এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক, যাতে আমি প্রাপ্য যেটা আমি জানি পাই, প্রকল্পটা পাই। জি, এখন ব্লকে এসেছি দরখাস্ত জমা করার জন্য। জি, করেছি। আমার নাম সুলতানা পারভিন, বাড়ি বোমপাল। অভিযোগ বলতে কি যে আমার মেয়ে কন্যাশ্রী জমা করেছিল ক্লাস 10-এ থাকতে। এবারকার জানতে পারে কি যে না এই লোকের হচ্ছে, আমার হলো না। বলতে কন্যাশ্রী আমার জমা হয়নি। শান্তানুর কাছে গেল, শান্তানুর কাছে যাওয়ার পরে শান্তানু বললো কি যে বলকে যেতে হবে। বলক আমার মেয়ে এসেছিলো, আমার বিবি এসেছিলো এঠেরে। আসার পরে জমা দিলে প্রতিনিধিতার হাতে, জমা দেওয়ার পরে ও বললো কি ফের পঞ্চায়েত চল যাও, পঞ্চায়েতে হবে। হুট করে তাড়িয়ে দিলে। পঞ্চায়েত গেলাম, পঞ্চায়েতে যা শান্তানুকে বললাম কি কেসটা কিসে থেকে কী হয়েছে দেখেন একটু। তো বললো কি ঠিক আছে আমি দেখছি, হ্যাঁ আজলে কাললে করে ঘুরে নেবো 1.5 বছর ধরে। ফের বললো কি ঠিক আছে তোর কাগজটা যেন ভুলভাল চলে গেছে, তো ঠিক আছে আমি ঠিক করে দিছি। হ্যাঁ, এবার ফের ধরলো বিডিওর কাছে যদি দরখাস্ত পাঠালো, এবার ওখান থেকে দেখতে পাওয়া হলো আমার একটা সাড়ুয়া है, ওখান থেকে দেখতে পাঠালাম কি তোমরা একটু কাগজ প্রবলেম তো দেখো দেখো তো জিনিসটা। পশ্চিমদের কাছে আসছে তো কেছে না এটা বিয়ে হয়ে গেছে, বিয়ের রিপোর্ট দিয়ে পাঠালছে। বিয়ে তো নাই, ওইটা তদন্ত করতে পারে। আপনার মেয়ে পড়াশোনা করছে বাটনা সিনিয়র মাদ্রাসায়। এখন চাচ্ছি বলতে কি যে আমার যেটা কন্যাশ্রীর যেটা আমার আবদার, সেটা যেন আমাকে ফিরিয়ে দেয়। হ্যাঁ, প্রকল্পটা ফিরিয়ে দেয় যেন। এখনও পড়াশোনা করছে। কোন ক্লাসে? ও কোন ক্লাসে? 11-এ। আপনার নাম? রবিউল ইসলাম, বাড়ি বোমপাল। অভিযোগ হচ্ছে যে আমরা আজকে বিডিও অফিসে এসেছি, তার 1.5 বছর আগে আমার ভাগ্নি ক্লাস 10-এ পড়তো বাটনা সিনিয়র মাদ্রাসায়। সেখানে কন্যাশ্রী ফর্ম জমা করে এবং অনেক দিন পর যখন ওই জানতে পারে যে ওর সাথীগুলোর ইনকোয়ারি হয়ে গেছে, ওর হয়নি, তখন সে পঞ্চায়েতে যায়। যে পঞ্চায়েতে কন্যাশ্রী ডিপার্টমেন্টে শান্তানু বলে একজন সহায়ক আছে, ওকে যে জিজ্ঞেস করে তো ও বলছে যে তোমার রিপোর্ট আমি ব্লকে পাঠিয়ে দিয়েছি। ওর কাছে কিন্তু এর আগে কিছু টাকা পয়সার আবদার করেছিল।
যখন দেয়নি তখন ওকে বললো যে আমি রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি ব্লকে গিয়ে তুমি যোগাযোগ করো। ব্লকে কিন্তু এরা দু একবার এসছে, ও ব্লক বলছে যে তুমি শান্তানুর সাথে যোগাযোগ করো, ওই বলছে ব্লকে যোগাযোগ করো। তারপরে আমাকে যখন আমার ভাগ্নি বলে যে মামা আমাকে কিছু বলছে না, ব্লকে যাচ্ছি তো কী ব্যাপারটা, আমি যখন আসলাম ওর আইডি নাম্বার দিয়ে যখন আমি চেক করালাম তো দেখছি যে মেয়েটার রিপোর্ট আমার ভাগ্নির বিয়ের রিপোর্ট পাঠিয়েছে যে ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু আদৌ এখন পর্যন্ত ওর বিয়ে হয়নি। এখন ক্লাস 11-এ বর্তমানে পড়ছে, রানিং আছে এখন। এবং আজকে আমরা সেই কন্যাশ্রীর ব্যাপার যেটা তদন্তটার জন্য আমরা একটা রিপোর্ট জমা দিলাম, ভিডিও দরখাস্ত জমা দিলাম, যে দরখাস্তটার যাতে আমরা যথাযথভাবে তদন্ত করে আমাদের সে টাকাটা ফিরিয়ে দেওয়া হোক, আমরা এটাই আবেদন রাখছি। এটা চাঁদমণি 2 অঞ্চল, ভাগ্নির বাড়ি বমপাল চরখি। আমার নাম মাসুদ আলম, বাড়ি ভাদো। মূলত আমি বিষয়টা জানি, আমার অবগত আছে বিষয়টা। মেয়েটা আমার কাছে এসে বলেছে স্যার আমার কন্যাশ্রীটা এরকম মেরিট দেখানো হয়েছে বলে আমার কন্যাশ্রীটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে আমি বললাম যে তুমি তাহলে ক্যান্সেল এটা করার অথরিটি তো আমরা নই, আমাদের মানে প্রতিষ্ঠান থেকে কোনো আছে নাকি? বলছে না স্যার আপনাদের প্রতিষ্ঠান থেকে কিছু নেই, আপনারা আমি তো সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি, ওকে টুর যখন এলিজিবল হয় তখন আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি আমাদের ইন্ড থেকে। তারপরে বাইদি ভাই আমি শান্তনুবাবু এখানে একজন আছেন যিনি অঞ্চল থেকে ভেরিফাই করেন, ওনাকে আমি ডেকে বিষয়টা জানিয়েছি যে এটা কেন হলো। এটা আমার স্কুলের মেয়ে ক্লাস 11-এ তখন পড়তো, ক্লাস 11-এ পড়ে, ও আগে K1 পেয়েছে, দুবার, তো দুবার না সম্ভবত 3বার পেয়েছে। পাওয়ার পরে ও যখন K2 এলিজিবল হয় তখন আমরা এখানে করে দিই। ও সমস্ত কিছু এইভাবে আমি শান্তনুবাবুকে জানাই। তারপরে বলি যে আপনি যেভাবে পারেন মেয়েটা এই বেনিফিশিয়ারিটা যাতে তার বেনিফিটটা পায় কন্যাশ্রীর, সেই ব্যবস্থা আপনি করে দেবেন। পাইনি তো তার জন্য আমি বলবো যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইভেন আমি এ বিষয়ে আমি আমার যে নোডাল আছেন বিডিও অফিস, প্রসেনজিৎ সরকার, ওনাকেও আমি বলেছি বিষয়টা। এটা সম্ভবত যখন মেয়েটার ওই মেরিট বলে রিজেক্ট হয়ে যায় তখনই আমি ওভার টেলিফোনে ওনাকে বিষয়টা আমি জানিয়ে দিয়েছি। উনি বলেছেন যে মেয়েটাকে আমার এখানে পাঠাবেন। উনি তো বারবার পাঠাচ্ছেন অঞ্চলে আবার পাঠাচ্ছেন, সম্ভবত সেই জন্যই আমাকে বলেছেন যে মেয়েটাকে আগে পাঠাবে। কিন্তু প্রায় 1.5 বছর 2 বছর ধরে ঘটছে এই অবস্থা। যাই হোক, এখন এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি প্রসেস কী আছে কন্যাশ্রীর, এটা সব বিডিও সাহেবরাই ভালো জানবেন। বিডিও এসডিও সাহেবরা যদি কোনো এর মধ্যে থাকে যারা নোডাল আছে, তারা হয়তো যদি কোনোভাবে করে দিতে পারেন তাহলে মেয়েটা উপকৃত হবেন, এটাই আমি চাই। সে ব্যবস্থা আমরা কি করে, যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছেন উনি বিষয়টা দেখতে পারবেন নিশ্চয়ই, আমি মনে করি আর কি। কন্যাশ্রীর যে প্রসেসটা আপনার স্কুল থেকে কিভাবে দেওয়া হয়? কন্যাশ্রী প্রসেস হচ্ছে প্রথমত যখন ক্লাস 8-এ তার বয়স 13 বছর হবে তখন সে হচ্ছে এলিজিবল, তখন তাকে K1 ফর্ম দেওয়া হয়। তারপরে তার 18 বছর বয়স পর্যন্ত সে 4বার 5বার 1000 টাকা করে পাবে। পাওয়ার পরে যখন বয়স তার 18 হয়ে যাবে তখন তার নাম মানে K2 হয়ে অলরেডি আমাদের এন্ডে চলে আসবে, ও মানে কন্যাশ্রী ডিপার্টমেন্ট থেকে যখন সে এলিজিবল হবে। তারপর তার K2 ফর্ম আমরা এখান থেকে তার যাবতীয় যা তথ্য লাগে সেটা তার কাছে আমরা তখন নোটিশ করি যে এই মেয়েগুলো K2 এলিজিবল, তারা তখন আমাদেরকে যা তথ্য দরকার তারা আমাদেরকে প্রোভাইড করলে তারপরে আমরা ওই সেই তথ্য দিয়ে আমরা আবার অনলাইনে সেটা সাবমিট করে দিই। আপনারা ম্যারিড আনম্যারিড আমরা দেখি না, আমরা যারা মানে একদম জানা যে এই মেয়েটা ম্যারিড সেটা আমরা আমাদের জানা মতে সেটাকে আমরা করি না। আর যখন মানে বাকিগুলো তো সব কিছু তো আমাদের জানা সম্ভব হয় না, ওই জন্যই তো ভেরিফাইটা হয় ওখানে। আর যখন আমার ইন্ডে ভেরিফাই হয় তখন আবার আমি জানার চেষ্টা করি যে কোন মেয়েটা আছে মেরিট, কোন মেয়েটা আছে আনমেরিট। অভিযোগ উঠছে বারবার যে আপনার স্কুল থেকে এখানে ফেক আইডি দিয়ে নাম দিয়ে কন্যাশ্রী হয়, আরও অন্য হয় আর কি। না, আমার এখানে আমার এন্ড থেকে এগুলো হয় না। যারা বলছে তারা হয়তো মানে তথ্য না জেনেই বলছে। মানে স্থানীয় বাসিন্দারা কিছু বলছে যে এটা দুর্নীতির আতুর ঘর বলে বলছে। না এগুলো কথা কেন বলছে আমি জানি না। তবে মানে আমার যতটুকু ধারণা, আমি যেভাবে কাজ করি এখানে বসে নোডালের সামনে, আমি এখন তো আইডি ধরে হয়, কি করে ফেক আইডি হবে? সেই বাচ্চাটা যদি আমার ছাত্রী নাই হয় তাহলে কি করে হবে? তার তো আইডি আছে, ক্লাস 8-এ আইডি হয়, 9-এ আইডি হয়, ক্লাস 10-এ আইডি হয়, কি করে ফেক আইডি হতে পারে?
আপনার নাম? আমার নাম আনোয়ারুল হক, টিচার ইনচার্জ, পাটনা জেমো সিনিয়র মাদ্রাসা।